আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, এরপরে যাকে যে রকম চেহারা দেওয়া দরকার, যাকে যে রকম আকৃতি দেওয়া দরকার, কাকে কালো বানানো দরকার, কাকে সুন্দর বানানো দরকার, কাকে লম্বা বানানো দরকার, কাকে খাটো বানানো দরকার, কাকে বেটো বানানো দরকার, যাকে যেমন চেহারা দেওয়া দরকার, যাকে যেভাবে বানানো দরকার, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি আল্লাহ তাকে সেভাবে বানিয়েছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবগুলো সৃষ্টিকে আমার আল্লাহ আলমে আরোহার মধ্যে, রুহের জগতের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ। মানুষকে সিজদা দেওয়া হারাম, মানুষকে মানুষ সিজদা দেওয়া কি? আমার আল্লাহ কোরআনে বলেছেন আদমকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও হে আমার মালায়েকারা, আমার আদম রে সিজদা দাও। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা দিয়েছে আদমকে। সুবহানাল্লাহ। কারে সিজদা দিয়েছে? ওয়ার্ডার ছিল কার? কথা বলেন। ওয়ার্ডার ছিল আল্লাহর, সিজদাও দিয়েছে সবাই আদমকে, ইল্লা ইবলিস। একজন সিজদা দেন না, তিনার নাম হলো ইবলিস। তিনার নাম কি? সব ফেরেশতারা সিজদা দেয় কিন্তু একজন সিজদা দেয় না, ইল্লা ইবলিস। সিজদা দেয় না, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে পারল না। আমার আল্লাহ এবার শয়তানকে জিজ্ঞেস করে, ইবলিসকে জিজ্ঞেস করে, কিরে ইবলিস, ক্বালা মা মানাআকা, কিসে তোমাকে বারণ করলো, কে তোমাকে বাধা দিল, কেন তুমি আমার আদম রে সিজদা দাও নাই? আদম রে সিজদা দেওয়ার ওয়ার্ডার করেছেন আমার আল্লাহ, হুকুম করেছেন আমার আল্লাহ। এখন ইবলিস যখন সিজদা দেয় না, আমার আল্লাহ বলে দেয় আদম রে কেন তুমি সিজদা দাও না? ক্বালা মা মানাআকা, কিসে তোমাকে বারণ করলো, কে তোমাকে নিষেধ করলো, কেন তুমি আদম রে সিজদা দিলা না? এবার শয়তান যুক্তি দেয়, ক্বালা আনা খাইর। শয়তান বলে কয় আমি আদমের থেকে উত্তম। জোরে কর নাউজুবিল্লাহ। এই যুক্তি কার? শয়তানের। শয়তান বলছে ক্বালা আনা খাইর মিনহু, আমি আদমের থেকে উত্তম, এই জন্য আমি আদমকে সিজদা দিতে আমার কাছে ইতস্ত বোধ হয়েছে, আমার কাছে লজ্জাবোধ হয়েছে যে আমি উত্তম হয়ে আদমকে কিভাবে সিজদা দিব, এজন্য আমি আদমকে সিজদা দেই। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ বলে তুমি কিভাবে উত্তম, আমার আদমের থেকে তুমি কিভাবে উত্তম? শয়তান এবার যুক্তি দেয়, খলাকতানি মিন নার, ও আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। কিসের থেকে? শয়তান বলে আল্লাহ আমার সৃষ্টি হলো আগুন দ্বারা, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠা। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি হলাম আদমের থেকে কয়েক গুণ বেশি পাওয়ারওয়ালা লোক, আমি পাওয়ারফুল লোক হয়ে পাওয়ারলেস লোককে সিজদা দিতে পারি না। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির থেকে, ঠনঠনে আঠালো মাটির থেকে।
তো মাটির ধরন হলো, এটাকে যদি আপনি উপরের দিকে নিক্ষেপ করেন, মাটির পড়বে কোন দিকে? পড়বে না, মাটি নিচের দিকে পড়বে, মাটি হলো নিচের দিকে যায়। আর আগুনকে জ্বালিয়ে যদি আপনি নিচের দিকে দেন, আগুন নিচের দিকে যাবে না। শয়তান যখন এই যুক্তি দাঁড় করিয়ে দেয়, আমার আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা فاخرج إنك من الصاغرين। শয়তান যে আল্লাহর কাছে উপস্থাপন করলো শয়তানের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। এতে শয়তানের ভিতরে অহংকার আছে না নাই? আছে না নাই? অহংকার আমার আল্লাহ পছন্দ করেননি। আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না। আমার আল্লাহ অহংকার দেখতে পারেন না। অহংকার করা হলো আমার আল্লাহর স্বভাব। সুবহানাল্লাহ বলেন। অহংকার করা কার স্বভাব? আল্লাহর স্বভাব হলো অহংকার করা। আল্লাহর সৃষ্টি জগতের কোন বান্দা যখন অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, নিজেকে বড় বলে দাবি করে, নিজে বড় মাওলানা, নিজে বড় মুহাদ্দিস, নিজে বড় মুফাসসির, নিজে বড় হাফেজ, নিজে বড় কারি, নিজে বড় দানশীল, নিজে বড় ভালো বংশের মানুষ, নিজের আভিজাত্য নিজেকে নিজে নিয়ে গবেষণা করে, আর নিজেকে বড় দাবি করে, ছোটদেরকে তিরস্কার করে, ছোটদেরকে ঘৃণা প্রদর্শন করে। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত অহংকারগুলো আমি আল্লাহ বরদাস্ত করি না। আমি আল্লাহ অহংকার করি। অহংকার হলো আল কিবরিয়া উরিদাই ওয়াল ইজারি ফি আজমতি। রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর, আর আজমত ইজ্জত হলো আমি আল্লাহর কুদরতি তহবন্দ লুঙ্গি। এই দুইটা জিনিস নিয়ে যারা টানাটানি করে, ইজ্জত নিয়ে, আজমত নিয়ে, সম্মান নিয়ে যারা বাড়াবাড়ি করবে, টানাটানি করবে, অহংকার যারা করবে, এরা যেন আমি আল্লাহর কুদরতি চাদরের মধ্যে টান দেয়। যারা আমি আল্লাহর কুদরতি চাদরের দিকে টান দেয়, ওই বান্দাগুলা এক নিমেষে ধ্বংস হয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। এই শয়তান আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আদমকে সিজদা দেওয়া না দেওয়ার কারণে শয়তানের ইবাদতের বয়স হলো 6.5 লক্ষ বছর। কত বছর? 6,50,000 বছর ইবাদত করছে একটানা। আল্লাহর এই জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। তারপরেও মুসলমান বন্ধুগণ, বাবাজিরারে আমার, এত ইবাদত করার পরেও আমার আল্লাহর একটা হুকুম পালন করেন নাই। এই একটা হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালা খরুজ মিনহা, আমার দুনিয়া, আমার এই জান্নাত, আমার শান্তির জায়গা থেকে বের হয়ে যা। বের করে দিয়েছে শয়তানকে। অহংকার, গর্ব, যুক্তি, বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। এগুলো করার কারণে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গিয়েছেন। 6.5 লক্ষ বছর ইবাদত শুধুমাত্র আদমকে সিজদা না করার কারণে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। শয়তান সেদিন বলেছেন, আল্লাহ আমার সব কিছু তো বাদ হয়ে গেছে, মালিক আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব, আপনি আমাকে জিনিসগুলো দিয়ে দিবেন। মুসলমান বন্ধুগণ, এখন আমরা নামাজ পড়তে যাই, প্রতি মধ্যে আমরা বাধাগ্রস্ত হই। নামাজে আসি কিন্তু ঠিকমতো মসজিদ পর্যন্ত আসতে পারি না। যে কোনো সমস্যার কারণে বাধাগ্রস্ত হয়ে মসজিদে যেতে পারি না, নামাজ পড়া হয় না। কেন? শয়তান বলেছে, আল্লাহ আমি আপনার কাছে 1 নম্বরে চাই, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন,
কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দেন, কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত দিয়ে দেন। আল্লাহ বলেছে যা, দিয়ে দিলাম। শয়তানের হায়াত কিয়ামত পর্যন্ত। শয়তান এখনো মরে নাই। কথা বলেন, শয়তান এখনো আছে। রমজানের 1 মাসের লাই বন্দি ছিল। এর পুরা বছরের 11 মাস শয়তানে তার শয়তানি ইচ্ছা মতো করে, 1 মাসের জন্য বন্ধ থাকে, সেটা হলো রমজান মাস। গত কয়দিন আগে আমরা রমজান মাস পার করেছি। তো 1 মাসের জন্য শয়তানের শয়তানি বন্ধ। এছাড়া কলানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত শয়তানের শয়তানি চলবে না বন্ধ? কথা কন না কেন? শয়তানের শয়তানি কি চলবে? এখন এই শয়তানের ধোকায় যারা পড়বে, শয়তান আমাদেরকে বাধা দিবে। আপনার ডান দিক থেকে শয়তান আক্রমণ করবে, বাম দিক থেকে শয়তান আক্রমণ করবে, সামনের দিকের থেকে শয়তান আক্রমণ করবে, পিছন দিক থেকে শয়তান আক্রমণ করবে, উপরের দিক থেকে শয়তান আক্রমণ করবে। চতুর্মুখী পঞ্চমুখী ষড়যন্ত্র শয়তান করবে। আল্লাহর এই বান্দাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে শয়তানের এই ধোঁকাবাজি, শয়তানের এই বান্দ্রামি, পঞ্চমুখী ষড়যন্ত্রকে আপনার নস্যাৎ করে দিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই। শয়তানের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শয়তানের হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে আমাদেরকে। শয়তানের ধোঁকা থেকে বেছে বেছে আমাদেরকে দুনিয়া ঠিক রেখে দুনিয়ায় ইবাদত করে পরকালটা আমাদের সুখের করতে হবে। দরকার আছে না নাই? আর যারা শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে যাবে, এরা তাদের স্থান জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমি সামনে আর বাড়বো না, আপনাদেরকে আর কষ্ট দিব না। অন্য কারো সমালোচনা করব ইনশাআল্লাহ। বলেন, আমরা আরেকজনের সম্পদকে লুণ্ঠন করব না। নিজের মনে করে আরেকজনের সম্পদকে আমরা লুণ্ঠন করব না। আমরা মাথায় টুপি দিব, এটা নবীর সুন্নাত। মুখে দাড়ি রাখবো, এটা নবীর সুন্নাত। লম্বা লম্বা জামা গায়ে দিব, পাঞ্জাবি গায়ে দিব, এটা নবীর সুন্নাত। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে আমরা টিটকারি করব না, তাকে নিয়ে মস্কারা করব না, বরং তাকে আমরা উৎসাহ দিব, উদ্দীপনা দিব যে বাবা মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়লে ভালো, মাদ্রাসায় পড়লে তুমি নিজেও সফল কাম হবে, তোমার পরকালটাও সফল হবে। দরকার আছে না নাই? একটা মেয়ে দেখেন পর্দা করে নাই, এখন যে কোনো কারণে সে পর্দা করে, এখন তাকে নিয়ে কি হাসাহাসি করলে এটা সুন্দর দেখা যায়? শৈশবকালে আমরা ছোট ছোট প্যান্ট পরছি কি পরি নাই? আবার অনেক সময় ল্যাংটাও ছিলাম, কি কথা বলে। এখন যদি আমরা এই বয়সকালে যদি রাস্তায় ছোট প্যান্ট পরি হাঁটি, আপনারা কি বলবেন? পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। এই সচেতনতার সময় এসে যদি আমরা বড় জামা ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট জামা পরি, পায়জামা ছেড়ে দিয়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে যদি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরি, বলবে তো পাগল হয়ে গেছে, হাজা মাজনু, বলবে পাগল। তো একটা মেয়ে, একটা পুরুষ, আগে তিনি ইসলাম মানেন নাই, এখন সে ইসলামে আসছেন, এখন তাকে ইসলামের কালচারগুলো মানতে হবে না? কি কথা বুঝেন নাই? একটা মেয়ে স্কুলে পড়েছে, এখন সে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় আসার কারণে সে বুঝতে পারছে যে তাকে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। এখন সে হাতে মোজা লাগায়, পায়ে মোজা লাগায়, হেজাব লাগায়, যেন পর পুরুষের নজর তার দিকে না পড়ে। এটা কি তার অপরাধ? একটা ছেলে মাদ্রাসায় পড়ে, সে গায়ে পাঞ্জাবি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি উঠছে, দাড়ি রেখে দিয়েছে, এখন কি আপনি বলবেন সে সুফি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে? এই কথা বলার কোনো সুযোগ আছে বাবা?
একটা ছেলে ভালো হওয়া, একজন মানুষ ভালো হওয়া, একটা মেয়ে ভালো হওয়া, একটা ছেলে মাদ্রাসায় পড়া, এটা সমাজের জন্য সুলক্ষণ, এটা সমাজের জন্য ভালো। অন্যরা ইন্সপায়ার হবে, আগ্রহী হবে। এদেরকে নিয়ে সমালোচনা করবেন না। অনেকে এদেরকে নিয়ে সমালোচনা করেন। এজন্য আমি শেষ বেলায় আবারও বলবো, সমালোচনা হবে নিজের। সমালোচনা হবে কার? নিজে। নিজেকে নিয়ে নিজে চিন্তা করব, আমি কি ছিলাম, কি আছি, আমার ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য আমার কি হবে, লাস্ট ডেস্টিনেশন আমার, পরবর্তী স্থানটা আমার কোথায়, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর জগতে আমার অবস্থানটা কি হবে, আমি কি ইল্লিনে থাকবো নাকি আমার রুহুটা সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই সিজ্জিনে আমার রুহুটা থাকবে। এটা নিয়ে চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আমি আমাকে নিয়ে চিন্তা করব। আবারও বলছি বাবা, বন্ধুরা, আপনারা সবাই আমার বাড়ির মানুষ। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন কর্মসূচি আমার এই বাড়ির যুবকদেরকে নিয়ে আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে কয়েকটা কাজ আমরা থ্রু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই যে আমাদের বাড়ির যে রাস্তা, বাড়ির ভিতর সহ এগুলাতে আলোকিত করে দিয়েছি। যেই জায়গা খুব অন্ধকার ছিল এগুলোতে আমরা লাইট লাগিয়ে দিয়েছি। এটা হলো আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আবার আমরা লাইটিং করব। যেখানে গ্যাপ পড়েছে, যে জায়গায় বাতি প্রয়োজন, ওখানে আমরা আবারও লাগিয়ে দিব। আপনারা দেখেছেন মাহে রমজানে আমরা 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল করেছি, দেখছেন কিনা? সবার সেখানে সাড়া ছিল, সবাই সেখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন এ বাড়ির যুবকরা সহ প্রবাসীরা সহকারে আমরা 70-এর অধিক পরিবারকে ইফতার সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কাছে একজন সহযোগিতা চেয়েছে, ফাউন্ডেশন যেহেতু শুরু, আমাদের কাছে তেমন অর্থ ছিল না, তারপরেও আমরা অল্প কিছু টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। তাফসির মাহফিলের আখিরে মোনাজাতের দিন আমি বলেছি মসজিদের ব্যাটারি এবং আইপিএস দিয়ে দিব। আমি আমার ওয়াদা রক্ষা করেছি, বলছি ঈদের আগে দিব। 22 রমজান জানি 23 রমজানে আমি এগুলা লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এই যে সংস্কারগুলো হচ্ছে এগুলা ভালো, এগুলাতে আপনারা সাপোর্ট দেন, যুবকদেরকে উৎসাহ দেন। তারপরে আরেকটা আনন্দের বিষয়, আমরা ঈদের পরের দিন সবাই মিলে দুপুরের খানা খাইছি, এটা একটা আনন্দের বিষয় না? আমি নিজে উদ্যোগ নিয়েছি, আমি মাস্টারকে বলছি মাস্টার উদ্যোগ নেন, সবাই মিলে আমরা একসাথে খাবো, একজন আরেকজনকে দেখবো, একসাথে বসবো, এই যে একটা আন্তরিকতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি নিজেই থাকতে পারিনি। আমার ফুল প্ল্যান ছিল যে আমি সহ একসাথে সবাই বসে খাবো, ইমার্জেন্সি একটা কারণে আমি নিজেই থাকতে পারি নাই। তারপরে আমার খাবারটা বাড়িতে পৌঁছাই দিয়েছে। তো আমরা এই যে এরকম উদ্যোগগুলো আছে, আগামী দিনগুলোতে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট উদ্যোগ থেকে এই উদ্যোগগুলা বৃহৎ আকারে হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এই বছর আমরা ধরেন মুরগির গোস্ত খাইছি, আগামী বছর চাইলে কি গরুর গোস্ত দিয়ে খাওয়া সম্ভব না? কি বলেন? যেতে বছর নতুন শুরু করছি মুরগি দিয়ে, আগামী বছর গরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এবছর শুধু পুরুষরা খাইছে, সামনে চাইলে মহিলাদেরকেও খাওয়ামো। কি মহিলারা কি আমাদের বাইরের লোক নাকি? এরাও তো এই বাড়ির মানুষ, এদেরও একটা হক আছে না নাই? খালি আমরা খাইলে হইব না, মহিলাদের কথাও চিন্তা করা লাগবে। তো আমরা আমাদের এই বাড়ি নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, পাশাপাশি এই যে মাদ্রাসার কাজ নিয়েও আমাদের অনেক চিন্তা আছে। وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ,
গভীর রাত, দুনিয়ার মানুষের ঘরের দরজা প্রায় বন্ধ হয়ে গেছে, ঘরের জানালাগুলা বন্ধ হয়ে গেছে, পশু পাখিগুলা আপন নিরে চলে গেছে, কোনো শব্দ নাই, স্তব্ধ হয়ে আছে। ও মালিক, এই গভীর রজনীতে পশ্চিম বেলগড় বড়হাট কোলাবাড়ি গৌসুল আজম জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন ময়দানে আল্লাহ আপনার কিছু মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ আমাদের মিলাদ ও কিয়াম, বয়ান, ফাতিহা, ইখলাস, জিয়ারাত সব কিছু আপনার শাহী দরবারে কবুল করে নেন। হাদিয়া তোহফা লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজি রওজা পাকে কবুল করে নেন। তামাম নবী রাসূলদের আরোহার মাঝে কবুল করে নেন। মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জনম পর্যন্ত এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ এই বেলগড় বড়হাট কোলাবাড়ির কবরস্থানের মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে, যত বৃদ্ধদেরকে দাফন করা হয়েছে, যত বয়স্কদেরকে দাফন করা হয়েছে, যত কিশোর কিশোরীকে, যুবক যুবতীকে, আল্লাহ ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দাফন করা হয়েছে, মালিক সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের জাতির আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ফুপা ফুপি, খালা খালো, মামা মামি, ভাই ভাবি, বোন ভগ্নির প্রতি, আমাদের অরসজাত সন্তানাদি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক প্রত্যেককে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় মহান মালিক, আজকের এই মাহফিল আমাদের নাজাতের দরিয়া বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাহফিল থেকে আমাদেরকে আমল শিক্ষা নেওয়ার তৌফিক দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদেরকে সত্যবাদী বানায়া দাও। আল্লাহ আমাদেরকে ইমানদার কামেল বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে, বিশেষ করে হাফেজ শামীম রাজাল আবিদি অক্লান্ত পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ তার এই খেদমত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তার সাথে যারা অংশগ্রহণ করেছে, 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা, যে যেভাবে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ এবার ঈদ যে সকল ছেলেরা মেয়েরা লেখাপড়া করে, সকলের জেন জাকাওয়াত খুলে দাও, বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। আল্লাহর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা শুরু হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলকে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করে দিও। আল্লাহ যারা ইন্টারমিডিয়েটে পড়েন, ডিগ্রিতে পড়েন, আল্লাহ ভার্সিটিতে পড়েন, অনার্স মাস্টার্সে যারা লেখাপড়া করে, তাদেরও জেন জাকাওয়াত খুলে দাও। জীবনের ধাপে ধাপে উন্নতি লাভ করার তৌফিক দান করে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। চাকরিজীবীদেরকে সম্মানের সাথে চাকরি করার তৌফিক দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, দোয়ার প্রার্থী হয়েছেন, মালিক সকল প্রবাসীদেরকে হেফাজত করে দাও। প্রবাস জীবনে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ও মালিক, পর্দার আড়ালের অনেক মায়েরা বোনেরা হয়তো বা হাত তুলেছে, মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। মা বোনদের আল্লাহ যাদের স্বামী আছে, প্রাণ ভরে খেদমত করার তৌফিক দাও। যাদের স্বামী নাই, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা প্রবাসে যাওয়ার জন্য অপেক্ষায় আছে,
যেতে পারে সকল রাস্তা সহজ করে দাও। আল্লাহ এই বাড়ির পশ্চিম বেলঘর যুব সমাজ কল্যাণ পরিষদকে আপনি কবুল করে নেন। আল্লাহ সামনের দিনগুলোতে আমাদের যে সমস্ত কর্মসূচি রয়েছে সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মসজিদ সংলগ্ন মাদ্রাসার কাজ অতি দ্রুত করতে পারে সকল ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এবারই যে সকল ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ প্রত্যেকটা ছেলেকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এ বাড়িতে যিনি খেদমত করেছেন দীর্ঘদিন আমার দাদা আল্লাহ সৈয়দ সাইদুল হক, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সুস্থতা নসিব করে দাও, যতদিন বাঁচবে ঈমান ও আমল নিয়ে বাঁচার তৌফিক দাও। আয় মালিক আমাদেরকে শিরক মুক্ত বেদাত মুক্ত জীবন গঠন করার তৌফিক দাও, রাসূলের সুন্নাহর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ এবারে যারা বর্তমানে অসুস্থ রয়েছেন সবাইকে শাফায়ে আজলা কামেলা নসিব করে দাও। এই মুহূর্তে যার মনে যে আশা আছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও। আল্লাহ আমাদের এই বাড়ির ঘরে ঘরে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালায়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين. لا إله إلا الله محمد رسول الله.